गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल रिविश होम किचेन। तो आज के आमी এই ব্লগটা স্টার্ট করছি কিচেন থেকেই, কারণ আমার আজকে অনেক তাড়া আছে। কারণ আমি বলেইছিলাম আগের দিন যে দেওরদের আমি আজকে একটু ট্রিট দিতে চলেছি, তো সেইটারই আয়োজন চলছে। তাই জন্য আমি আজকে রান্নাঘরেই বসে আমি সবকিছু করব। আমার ফিল হচ্ছে ওইদিকে আমি যেতেই পারবো না, অনেকটা কাজ করতে হবে। তো দেখাচ্ছি আমি এখন কি কি স্টার্ট করেছি। এই বিরিয়ানি মানে চালের জন্য জলটা বসিয়ে দিয়েছি, ফুটুক। এদিকে তেল আর ঘি নিয়ে মানে ওটা মিক্সচারটা বানানো হয়ে গেছে। আর ফ্রিজে অলরেডি আমি মিঠা আতর দিয়ে দুধটা তৈরি করে দিয়েছি। এদিকে পেঁয়াজ কাটছি, আর এইদিকে আমার এই অবস্থা। এখনো ফ্রেশও হয়নি, কিন্তু যাতে আগে একটু এগিয়ে থাকে কাজটা, তাই জন্য একটু আমি ফাস্ট হয়ে একটু কাজটা করে দিচ্ছি। তাই আমি আজকে এখানেই থাকবো, কিচেনটা আজকে আমার রুম, এখানেই খাবো, এখানেই দাবো। তারপর যখন সব কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি রুমে ঢুকবো। তো যতটা যা করছি আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো। অনেকজনই আমরা খাচ্ছি, তো 2.5 কিলো চাল নিয়ে নিয়েছি ওয়াগা রাইস। ওটা এই চালটা সত্যি অনেকটা বড় হয় আর তাড়াতাড়ি না ভেঙে যায় না, তাই জন্য আমি এই চালটাকেই খুব প্রেফার করি বিরিয়ানির জন্য। ফার্স্ট টাইম করছো তুমি? হ্যাঁ, মানে বিরিয়ানি তো 1000 বার বানিয়ে দিয়েছি নিজের বাপের বাড়ি এখানে, কিন্তু 2.5 কিলোর মানে এতটা কোয়ান্টিটির আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আচ্ছা আচ্ছা, জানি না তোমার দেওররা খেয়ে কি বলবে, কেমন খেতে হবে জানি না। আমার ও সরি, তোমার দেওর না, আমার দেওর, তোমার ভাইরা কি বলবে। কালকে দিয়ে উল্টো পাল্টা বকছি, এখনো ঘুম ঠিক হয়নি, মাথা ঠিক নেই, রেস্ট পাচ্ছি না। একই তো ঘরের এই অবস্থা, গোছানো হচ্ছে না। চালটা দেওয়ার পর এরকম ভাবে হালকা করে যাতে না ভাঙে, এরকম ভাবে নড়িয়ে দিলে ওরা নিজের জায়গায় সেট হয়ে যাবে। শেফের মেয়ে তো অনেক কিছু জানেনি। অবভিয়াসলি আমার বাবার জন্যই যেইটুখানি আমরা হয়তো কারো কাছ থেকে শিখিনি, ইউটিউব থেকে অল্প করেছি, যাই করেছি, কিন্তু একটু রক্তর যে টাচ আছে সেটা আমার বাবার জন্য। আমার বাবা হাতে অন্নপূর্ণা। আমি এখানে বিরিয়ানির জন্য পেঁয়াজগুলো কাটা স্টার্ট করে দিয়েছি। 2.5 কেজি বিরিয়ানির জন্য অ্যাটলিস্ট 1 কেজি তো পেঁয়াজ প্রয়োজনই, মানে পেঁয়াজের যে বেরেস্তা বানানো হয় 1 কেজি পেঁয়াজ তো একদমই মাস্ট, না তো খুঁজে পাওয়া যাবে না পেঁয়াজটা। তো আমি এখানে আগে পেঁয়াজটাকে কাটা স্টার্ট করে দিয়েছি, তারপর আমি ঝুরঝুর করে ভেজে নেব। আমার তো চাল হয়ে গেছে, মানে ভাত হয়ে গেছে, জল ছেঁকে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা ভাজবো বেরেস্তার জন্য। এই যে ঠিক এরকম ভাবে লাল লাল করে নিতে হবে, আর কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যাতে একটু লাল লাল হয়ে যায়। আর এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে দেবে যাতে সবকটা পেঁয়াজ লাল লাল হয়ে যায়।
যেরকম আমার ওপরের পেঁয়াজগুলো পিঙ্ক হয়ে আছে, কারণ ওইটা আমি ঠিকভাবে করিনি, নাড়াইনি, তাই জন্য। এবার আলুগুলো ভেজে নেবো এরকমভাবে। হালকা আলুর মধ্যে আমি ফুড কালার ইউজ করবো, মানে ফুড কালার না, এটা অ্যাকচুয়ালি জাফরান আছে। আর তারপর নাড়ি নেব। আমি একাই ভিডিও করছি, তো কিছু যদি মানে ভুলভাল হয় তো একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ ও আমার সাথে এখন নেই, ও একটু ফ্রেশ হতে গেছে, তো ক্ষমা করবেন। ফার্স্টে তেলের মধ্যে এইগুলো দিয়ে দেবো। এইগুলো না, অ্যাকচুয়ালি এলাচ, কটা এলাচ দিয়েছি। তারপর রসুন বাটা, তারপর আদা বাটা, প্রথমে হলুদ দিয়ে দিলাম, এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু বেশি করে, কারণ চিকেনটা অনেকটা বেশি আছে, তার সাথে আলুও দেবো, তো লঙ্কা গুঁড়োটা একটু বেশি। সামান্য এর মধ্যে জল দেবো, যাতে মশলাটা নিচে লেগে না যায়। দেখা যাক রিয়া এখন কি করছে দেখি। কি করছো তুমি? এই সব গোছাচ্ছি, সবাই গেল, এখন একটু বেডশিট আর এগুলো পাল্টানো, পাল্টানোর পর একটু চা তো খাই না, কিন্তু একটু চা চা মন করছে আমার, তো চা বানাবো, বানিয়ে খাবো সবাই মিলে। আমার মেজো দিদি আসছে, পেদি আসছে, হ্যাঁ, তার সাথে আসছে পাগলা, পাগলাটার সাথে একটু দেবো বাচ্চাটা আসছে, দেবো বাচ্চা খেলার পর তারপর দেখবো কি করা যায়। এখন একটু গুছিয়ে নি। ওই আমার দিদি বলতে বলতে এসে গেছে, চলো দেখা যাক গদলাটা কিভাবে এসেছে, কোন রূপে। ঘুমাচ্ছে, গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। শরীর ঠিক আছে এখন ওর? বসো বসো। আগে দিয়ে চা পাতাটা রাখা ছিল, ওইটা দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে? করো, আর কি বলবো। পাও পাও পাও। যখন মানুষ খাটলি করতে ভয় পায় তো আর কি করে যাবে, তাই না? ভাই, আমার দিদি আমাদের জন্য চাউমিন এনেছে,
এর আগে আমরা দুজনে মিলে চা করছিলাম, একজন না। আমি চা পাতলা করে দিয়েছি, চা অনেক বাজে করি, কিছু করতেই জানি না চা। ও আমাকে বলছিল এই কর, কিন্তু অল্প দুধ দিয়েছি আর উল্টো পাল্টা চা করেছি, সেটাকে ও ঠিক করছিল। চাউমিনটা খেয়ে নিই, তারপর চা খাবো। 1 ঘন্টা পর দোকান থেকে চা। কোথায় খুলেছে? এই তো পূর্বাঞ্চলের উল্টো দিকে। পূর্বাঞ্চলের মোমো। ও ঠিক আছে, দেখি নতুন দেখা যাক দোকানের নতুন চাউমিন। আমাদের তিনজনই, আমাদের ঘরে সবার চাউমিন ফেভারিট। এই চা এবার নিয়ে যাচ্ছি 15 থেকে 10 মিনিট পর। চাটা নিয়ে রাখলাম, এই চলছে। ওনারা টিভি দেখছে, আমার দিদি মায়ের সাথে কথা বলছে। এই এই ভদলা আর আমার ভদলা, 2 ভদলা মিলে এই চলছে। খুব মজা, হ্যাঁ খুব মজা। গদ্দা, আমার গদ্দা, গদ্দা বললেই হাসে। আমি ওকে গদ্দা নাম দিয়েছি। আমার অ্যাকচুয়ালি আমার বড় দিদির মেয়েকে আমি গদলু বলতাম, তো এবার গদলুর সাথে তো কিছু তো কানেক্ট থাকা উচিত, তো তাই জন্য আমি একে গদ্দা বলি। গদ্দা, গদলা, গদ্দা, তাই না শোনা? তাই তো গদ্দা, আমার গদ্দা বাদ্দা। একটু হেঁচে দাও, একটু হেঁচে দাও, একটু হেঁচে দাও। ওই হেঁচে দিল, হ্যাঁ বুড়ো বুড়ো। তাই 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 বল তোর পাগলা। এই আমি এখন এনাদেরকে দিতে যাচ্ছি, বড় মানুষটাকে দিতে যাচ্ছি ঘরে। দেখুন ও বাইকে কিভাবে বসে, শান্ত বাচ্চা, কিছু জানে না, হাওয়া খেতে খেতে ঘরে যাচ্ছে। আর এই যে ওর মা হেঁটে যাচ্ছে। দেখছি, ও দেখছি আমি এটা কি করছি। এই বাড়ি যাচ্ছে। এই যে ক্যামেরা, এই যে ছেড়ে দি, ওরা ঢুকে যাক, একটু ওর ঘরের লোকেদের সাথে একটু কথা বলেই বেরিয়ে আসছি। তো দিদিকে দিয়ে চলে আসলাম ঘরে। আর এবার আমি খাবারটা গরম করব। আমরা বিরিয়ানিটাই খাবো, কারণ অনেকটা রয়ে গেছিলো, ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। আর আমাদের জন্য আমাদের মতো অ্যামাউন্টে রেখে দিয়েছি। ওটাকে গরম করব, করে আমাদের ডিনার কমপ্লিট করব, কমপ্লিট করে শুয়ে পড়বো, কিছুক্ষণ টিভি দেখবো, তারপর শুয়ে পড়বো। আর এখানেই আমি এই ব্লগটাকে এন্ড করছি। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, একটু শেয়ার করুন, আর যাতে অনেকজন দেখতে পারে। আর তার সাথে একটু লাইক, যাতে আমি একটু এগাতে পারি আপনাদের সাথে। আর সবাই যেন ভালো থাকেন। টাটা, গুড নাইট।